আচ্ছা দেখ, নিজে করি 1.2, নিচের ছকটি পূরণ করি। এখানে দেখ, আয়তক্ষেত্রাকার কার্ডের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, ক্ষেত্রফল জানতে চাইছে। হ্যাঁ, আগের ভিডিওতে তো করাইছিলি। আয়তক্ষেত্রাকার কার্ডের দৈর্ঘ্য প্রস্থ থাকলে ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে যেহেতু এগুলাই দাগ নম্বর নেই, আমি দাগ নম্বর দেওয়া করাই নি। ধর একের দাগেরটা দৈর্ঘ্য কত দেওয়া আছে 9x² + 2, প্রস্থ দেওয়া আছে 3 - x। তাহলে ক্ষেত্রফলের ঘরে শুধু ক্যালকুলেশনটা করলে গুণ হবে 9x² + 2 × 3 - x। এরকম যদি দুটা এখানে গুণ করতে গেলে দেখ শিখলে, এখানটায় একটা দুটা পদ আছে, এখানে দুটা পদ আছে, এই দুটা পদের সঙ্গে এই দুটা পদের গুণ। এখানে গুণ করতে গেলে প্রতিটা পদের সঙ্গে প্রতিটা পদের গুণ হবে, অর্থাৎ 9x² এর সঙ্গে 3 গুণ হবে, 9x² এর সঙ্গে x - x গুণ হবে, আবার 2 এর সঙ্গে 3 গুণ হবে, 2 এর সঙ্গে -x গুণ হবে। ঠিক আছে, তাহলে 9x² আর 3 গুণ কর, এটা জাস্ট তোকে বুঝাইবার জন্য, এরপরে আমি ডাইরেক্ট করব। তারপর 9x² এর সঙ্গে -x গুণ হবে, তাহলে +9x² × -x। তারপর 2 এর সঙ্গে 3 গুণ হবে, 2 × 3, তারপর 2 এর সঙ্গে -x গুণ হবে, তাহলে +2 × -x। বুঝা গেল? প্রতিটা পদের সঙ্গে প্রতিটা পদের গুণ। এটা গুণ হলে কি হবে? 9 আর 3 গুণ হবে, কত হবে? 27x²। এটা গুণ হলে কি হবে? মাইনাস মাইনাস আছে, এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, আলাদা চিহ্ন গুণ হলে মাইনাস হয়, একই চিহ্ন গুণ হলে প্লাস হয়। 9x² এর সঙ্গে x গুণ হলে 9x⁻³ x² আর x এর পাওয়ার কত? 1, এই দুটো যোগ হয়, 2 আর 1 যোগ হলে 3 হয়। 2 আর 3 গুণ করলে 6, +2 আর -x গুণ করলে কি হবে? -2x। 2 আর x গুণ করলে আমি তো গুণ করতে পারবো না, এটা ধ্রুবক সংখ্যা, এটা চল সংখ্যা, পাশাপাশি বসে যাবে, যখন গুণ হবে না তখন পাশাপাশি বসে যাবে। ঠিক আছে, দিয়ে দে, এটা দেখ, দিয়ে দে, এটা কি আছে? 8 - y² ইন্টু 5x + 2, 5x + 2। এখানেও সেম, এখানে দুটো পদ, এখানে দুটো পদ, প্রতিটা পদের সঙ্গে প্রতিটা পদের গুণ। তাহলে প্রথমে 8 এর সঙ্গে 5x এর গুণ হবে, 8 × 5x, 8 এর সঙ্গে 2 গুণ হবে, 8 × 2, -y² আছে, -y² এর সঙ্গে 5x গুণ হবে, -y² এর সঙ্গে 2 গুণ হবে, -y² এর সঙ্গে 2 গুণ। বুঝা গেল? 8 এর সঙ্গে 5 গুণ হলে 8 আর 5 গুণ হবে 40, কারণ এর দুটো ধ্রুবক সংখ্যা, আর x তো x থেকে যাবে, চল সংখ্যা পাশে বসাবে, 8 × 2 = 16। এখানে কেউ কারোর সঙ্গে গুণ হবে না, কারণ 5 এর সঙ্গে এখানে কোনো ধ্রুবক সংখ্যা আর নেই, তাই না? 5 থাকবে, x থাকবে, অ্যালফাবেটিক্যালি সাজাইবি, সব সময় কি রকম সাজাইবি? অ্যালফাবেটিক্যালি। অ্যালফাবেটিক্যালি মানে কি? a b c d e f g এরকম টাইপের, অর্থাৎ x আগে আইছে না y আগে আইছে? x আগে আইছে, তাহলে x কে আগে রাখবি, যখন সাজিয়া লিখবি তখন হবে 5xy²। 5x কে আগে রাখছি, সবসময় সংখ্যাকে আগে রাখবি, সহগ, এটা হচ্ছে এই দুটার সহগ, অর্থাৎ এটা একটা পদ হলো। ঠিক আছে, xy², এই পদের সহগ কত? 5। ঠিক আছে, আর অ্যালফাবেটিক্যালি সাজাইবার কথা তো বুঝতে পারছো। তারপর -y² আর 2 গুণ করলে কি হবে? -2y², 2 আগে রইবে। ঠিক আছে, এটাই হবে তার ক্ষেত্রফল। আর পরেরটা দেখ, 3 দাগেরটা কি দিবা আছে? ক্ষেত্রফল দিবা আছে আর প্রস্থ দিবা আছে, দৈর্ঘ্য বার করতে হয়েছে, তাই তো? ক্ষেত্রফল আর প্রস্থ জানা থাকলে দৈর্ঘ্য সমান কি হয়? ভাগ হয়। কি হয়? ভাগ। ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ, তাহলে দৈর্ঘ্য সমান কি হয়? ক্ষেত্রফল ভাজিত প্রস্থ।
ঠিক আছে, এখানে ক্ষেত্রফল কত আছে 8 এক্স কিউব মাইনাস 4 এক্স স্কোয়ার প্লাস 16x বাই 4x। প্রস্থ 4x আছে তো। এবার দেখ 4x দিয়ে আমি প্রতিটাকে ভাগ করতে পারি। 4x পুরাটা পুরাটা মানে এখানে তিনটা পদ আছে, একটা দুটা তিনটা, তিনটা পদকে আমি ইন্ডিভিজুয়ালি মানে আলাদা আলাদা করে ভাগ করতে পারি 4x দিয়ে। মানে কিরকম 8x কিউব বাই 4x, এর চিহ্ন কি মাইনাস 4x স্কোয়ার বাই 4x প্লাস 16x বাই 4x, মানে এরকম আলাদা আলাদা করে ভাগ করতে পারি। এখানে দেখ কাটাকাটি করবো, 4 দুগুণে 8 হয়, আর এক্স আর 3 কাটলে কত হবে 2। কেন ভাগের সময় পাওয়ারের বিয়োগ হয়, ভাগের সময় পাওয়ারের বিয়োগ। এখানে পাওয়ার কত আছে 3, এখানে পাওয়ার কত আছে 1, কিছু নেই মানে 3 থেকে 1 বাদ গেলে কত হয় 2, সেটা কেটে লিখছি। ঠিক আছে, এরপরে দেখ 4 আর 4 পুরোটা কাটবে, আর এখানে এক্স কাটবে, আর এখানে 2 কেটে যাবে, উপরে একটা এক্স থাকবে। কেন 2 আর এখানে কত আছে 1, 2 থেকে 1 বাদ গেলে 1, 4 4 এ 16, আর এখানে এক্স এক্স কাটবে। ঠিক আছে, এটাই পড়ে আছে 2x স্কয়ার, আর এটা হবে মাইনাস এক্স, এটা হবে শুধু 4। এটা হচ্ছে তার দৈর্ঘ্য, বুঝা গেল। এরপরেরটা দেখ, ক্ষেত্রফল দেওয়া আছে আর দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ বার করতে হয়েছে, একই রকম ভাগ হবে। ক্ষেত্রফল দেওয়া আছে আর দৈর্ঘ্য দেওয়া আছে 4, তাহলে প্রস্থ সমান ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য। ক্ষেত্রফল কত দেওয়া আছে 9 x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 মাইনাস 27 x কিউব y স্কয়ার প্লাস 18 x স্কয়ার y কিউব বাই 3x স্কয়ার y স্কয়ার। সে একই রকম ইন্ডিভিজুয়ালি প্রতিটাকে আলাদা করে ভাগ করতে পারি। 9 x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 বাই 3x স্কয়ার y স্কয়ার বিযুক্ত 27 x কিউব y স্কয়ার বাই 3x স্কয়ার y স্কয়ার প্লাস 18 x স্কয়ার y কিউব বাই 3x স্কয়ার y স্কয়ার। এখানে দেখ 3 আর 9 কাটবে, 3 3 9, x স্কয়ার আর 4 কাটলে এখানে কত হবে 2, 4 থেকে 2 বাদ গেলে y স্কয়ার আর 4 কাটলে 2 হবে, 4 থেকে 2 সেই সেম 27, 9 3 27, 3 দিয়ে আর 27 কে গেলে 9 3 27, x স্কয়ার আর 3 কেটে যাবে, আর কিছু এখানে লিখতে হবে না, কেন না একটা x রইবে। এখানে 3 ছিল, এখানে 2 ছিল, 3 থেকে 2 বাদ দিলে 1, অর্থাৎ x পড়ে রইবে, আর y স্কয়ার পুরোটা কাটবে। এর পরেরটা 3 6 18, x স্কয়ার পুরোটা কাটবে, y স্কয়ার আর 3 কাটবে, একটা y পড়ে রইবে। তাহলে এখানে পড়ে আছে 3 আর x স্কয়ার y স্কয়ার, এটা 2 বলতে এটা সংখ্যা না, এটা হচ্ছে পাওয়ার, 4 এর x এর পাওয়ার, এটা y এর পাওয়ার। তাহলে কি পড়ে আছে 3x স্কয়ার y স্কয়ার, এটা 9 পড়ে আছে, x পড়ে আছে মাইনাস 9x, এটা কি পড়ে আছে 6 পড়ে আছে আর y পড়ে আছে প্লাস 6y। এটা হচ্ছে প্রস্থ। এরপরে 5 এর দাগ, পাঁচের দাগে কি কইছে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, ক্ষেত্রফল বার করতে হয়েছে, দুটার গুণ, দুটা গুণ কর 2 প্লাস 5x 2 মাইনাস 5x। এটা কিরকম আকারে আছে দেখ, একটা সূত্র হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা সমান হয় a প্লাস b ইন্টু a মাইনাস b, এরকম আকারে আছে দেখ। a হচ্ছে এখানে 2, a হচ্ছে এখানে 2, আর b হচ্ছে কে
5x আছে না, 2 প্লাস 5x, অর্থাৎ a প্লাস b আকারে আছে আর a মাইনাস b আকারে আছে। তাহলে আমি এটাকে লিখতে পারি a স্কয়ার মানে 2 স্কয়ার মাইনাস 5x এর হোল স্কয়ার। 2 স্কয়ার কত হয় 4, 5x এর হোল স্কয়ার কত হয় 25 x স্কয়ার, 5 স্কয়ার আর x স্কয়ার, 25 5 স্কয়ার 25 আর x স্কয়ার x স্কয়ার, x এর স্কয়ার হচ্ছে x স্কয়ার। 6টা দেয়, 6টা কি আছে, ক্ষেত্রফল দেওয়া আছে আর প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য বার করতে কইছে। ক্ষেত্রফলটা যেটা দেওয়া আছে 16 মাইনাস 100 স্কয়ার, এটাকে আমি ক্যালকুলেশন করে দেখ, এটাকে আমি লিখতে পারি 16 কে আমি 4 স্কয়ার লিখতে পারি আর 100 হচ্ছে 10 স্কয়ার, 10 আর p স্কয়ার মানে 10p এর হোল স্কয়ার লিখতে পারি, 10p এর হোল স্কয়ার। দেখ এই সূত্র ফেলাইবো, a স্কয়ার মাইনাস b স্কয়ার হলো, এটা হচ্ছে a আর এটা হচ্ছে b, তাহলে এটা প্লাস এটা মানে 4 প্লাস 10p ইনটু 4 মাইনাস 10p। তাহলে ক্ষেত্রফলটাকে আমি সাইজা লিখছি এরকম টাইপের, ঠিক আছে। সেম প্রসেস, এরপরে দৈর্ঘ্য জানতে চাইছে, দৈর্ঘ্য সমান কি হয় ক্ষেত্রফল ভাজিত প্রস্থ। আগে একটা গণিত করছিলি, ক্ষেত্রফলকে প্রস্থ ব্যবহার করছিলি দৈর্ঘ্য বার করতে। দেখ ক্ষেত্রফলের জায়গায় বসাইব 4 প্লাস 10p ইনটু 4 মাইনাস 10p, আর প্রস্থ কত আছে 4 প্লাস 10p, তাহলে 4 প্লাস 10p আর 4 প্লাস 10p কাটবে, 4 প্লাস 10p 4 প্লাস 10p কাটবে, শুধু থাকবে 4 মাইনাস 10p, ঠিক আছে। আর পরেরটা দেখ, সাতেরটা কি বলছে, ক্ষেত্রফল দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ বার করতে বলছে। সেই সেম ক্ষেত্রফলটাকে একটু সাজিয়ে লিখতে হবে, 121 এন স্কয়ার মাইনাস 169 এন স্কয়ার। 121 কার স্কয়ার হচ্ছে 11 স্কয়ার, 121 হচ্ছে 11 স্কয়ার, তাহলে এটাকে লিখতে পারি 11 এম এর হোল স্কয়ার, আর এটা হচ্ছে 13 স্কয়ার, 169 13 স্কয়ার, তাহলে 13 এন এর হোল স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b মানে 11 এম প্লাস 13 এন, a প্লাস b এটা a এটা b কমপ্লিট, আর a মাইনাস b 11 এম মাইনাস 13 এন, ঠিক আছে। এবারে কি জানতে চাইছে প্রস্থ, প্রস্থ সমান কি হয় ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য। ক্ষেত্রফল কত 11 এম, 11 এম মাইনাস 13 এন, আর দৈর্ঘ্য কত 11 এম মাইনাস 13 এন, তাহলে 11 এম মাইনাস 13 এন, 11 এম মাইনাস 13 এন কাটবে, থাকবে 11 এম প্লাস 13 এন, এটা হচ্ছে প্রস্থ। এরপরেরটা কি হবে শুধু গুণ হবে, ঠিক আছে। ক্ষেত্রফল জানতে চাইছে 8, অর্থাৎ শেষেরটা 9x মাইনাস y ইন্টু 9x প্লাস y, সেই সেম a মাইনাস b আর a প্লাস b অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার, দুটো গুণ করলে 9x এর হোল স্কয়ার মাইনাস y এর স্কয়ার, 9x এর হোল স্কয়ার 81 x স্কয়ার মাইনাস y স্কয়ার, এটা হবে ক্ষেত্রফল। এরপর কোশ্চেন দেখি 1.2 দেখো, কোশ্চেন দেখি 1.2 এর একের দাগের 1, একের দাগের কি বলছে, নিচের প্রত্যেকটির n তম সজ্জায় প্রয়োজনীয় কাঠের সংখ্যা লিখি। n হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এরকম n তম সজ্জায়, ঠিক আছে। n তম সজ্জায় আমি n এর মান জানিনি, n হচ্ছে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, যে কোনো মানে সাধারণ ভাবে এটাকে আমি কিরকম ভাবে দেখাবো। তো প্রথমে এইভাবে করতে গেলে প্রথমে দেখ কতগুলা কাঠি আছে, দেখ 1 2 3 4 5 6টা, এগুলা সব দেশলাই কাঠি, ঠিক আছে। প্রথমটায় 6টা, দেখ এই প্রথমটায় তো 6টা ছিল, এটাতেও 6টা থাকবে, এর সঙ্গে কতগুলা এড হচ্ছে দেখ 1 2 3 4 5টা,
অর্থাৎ 6 প্লাস 5 11। একই রকম ভাবে এটায় 6টা, এটাতে 5টা, আবার এটাতে 5টা, তাহলে 5 প্লাস 5 এরকম করে অ্যাড হয়ে যাচ্ছে। এই 6কে আমি অন্যভাবে লিখতে পারি। 6কে লিখতে পারি 1 প্লাস 5, এটাকে আমি লিখতে পারি 1 প্লাস 5 প্লাস 5, এটাকে লিখতে পারি 1 প্লাস 5 প্লাস 5 প্লাস 5, এরকম চলতে থাকবে। এটা দেখ প্রথম ছবি। আমি যদি এটাকে লক্ষ্য করি, 1 যুক্ত 1 গুণিত 5 লিখতে পারি, এটাকে 1 প্লাস 5 কে লিখতে পারি 1 যুক্ত 1 গুণিত 5, 1 গুণিত 5 5ই থাকবে। এটাকে লিখতে পারি 1 যুক্ত 2 গুণিত 5, দুটা 5-এর যোগফল, দুটা 5-এর যোগফল 10, 2 গুণিত 5 যোগ করার থেকে গুণ করে দেওয়া হলো। এটা তিনটা যোগ আছে, মানে আমি লিখতে পারি 1 যুক্ত 3 গুণিত 5, লিখতে পারি। এটা তৃতীয় ছবি ছিল, এটা প্রথম ছবি ছিল, এই জন্য 1-এর সঙ্গে 5-এর সঙ্গে কত গুণ আছে 1। এটা দ্বিতীয় ছবি ছিল 2 গুণ, তৃতীয় ছবি 3 গুণ, এরকম ডট ডট চলতে থাকলে n তম ছবি, কততম আমি জানি না, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এরকম চলতে থাকবে। n তম পদের জন্য কত হবে 1 প্লাস n ইন্টু 5, এতগুলা কাঠি লাগবে না। এইটাই জানতে আছে যে n হচ্ছে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে, যে কোনো হতে পারে, 10 হতে পারে, 50 হতে পারে, যাই হোক। তো সাধারণ ভাবে এটা হচ্ছে একটা সাধারণ রূপ। এতগুলা কাঠি লাগবে, n তমের জন্য কতগুলা লাগবে 1 প্লাস n ইন্টু 5, অর্থাৎ 1 প্লাস 5n। n তম পদের জন্য কতগুলা কাঠি লাগবে 1 প্লাস 5n। একই রকম ভাবে দুইটা দেখো, দেখো প্রথম ছবির জন্য কতগুলা কাঠি লাগছে 1 2 3 4 5 6 7, ঠিক আছে। এরপরে এই 7টা তো থাকবেই, অর্থাৎ এই ছবিটা, এটাতে 7টা আছে, এক্সট্রা কোনটা আছে এইটা, এইটা, এইটা আর এইটা, 5টা এক্সট্রা করা আছে 5টা, অর্থাৎ এরকম টাইপের একটা দেখতে এর মতো, উল্টা এর মতো একটা যোগ হয়ে যাচ্ছে, তাই তো। এটাতে 5টা কাঠি আছে 1 2 3 4 5, ঠিক আছে। অর্থাৎ এর পরেরটা আমি কি লিখবো 7 প্লাস 5, এর পরেরটা কি লিখবো 7 প্লাস 5 প্লাস 5, এরকম করে অ্যাড হয়ে যাবে। এবারে 7কে আমি লিখতে পারি 2 যুক্ত 5, এই 7কে আমি লিখতে পারি 2 যুক্ত 5 যুক্ত 5, 2 যুক্ত 5 যুক্ত 5 যুক্ত 5, বুঝা গেল। অর্থাৎ প্রতিটায় আমি যদি দেখি, প্রতিটায় এই স্ট্রাকচারটা একটা করে বাড়ছে, এই স্ট্রাকচারটা একটা করে বাড়ছে। প্রথমটায় একটা ছিল, এক্সট্রা এই দুটো ছিল, এখানে একটা, এখানে একটা, দুটা, আবার এখানে এটা আছে প্লাস আবার একটা এটা বাড়ছে, তারপরটা আবার একটা বাড়ছে, এরকম 5টা করে করে বেড়ে যাচ্ছে। তার সাধারণ রূপ কি হবে আগের মতোই। প্রথমের জন্য হচ্ছে আমি এটাকে লিখতে পারি 2 যুক্ত 1 গুণিত 5, এটাকে লিখতে পারি 2 যুক্ত 2 গুণিত 5, 2 যুক্ত 3 গুণিত 5। এটা তৃতীয় স্থানের জন্য 3 গুণ হয়েছে, তাহলে n তম স্থানের জন্য কত গুণ হবে 2 যুক্ত n গুণিত 5, অর্থাৎ n তমের জন্য কাঠি লাগবে 2 প্লাস 5n, 2 প্লাস 5n। একই রকম ভাবে এর পরেরটা দেখো, তাহলে 3 থেকে যে প্রশ্নটা, প্রথমটাতে কতগুলা কাঠি আছে 1 2 3 4 5টা, তারপরটায় 5টার সঙ্গে কতগুলো অ্যাড হচ্ছে 1 2 3 4টা, তাহলে 5 প্লাস 4। একই রকম ভাবে 5 প্লাস 4 প্লাস 4 চলতে রইবে। বুঝা যাচ্ছে এখানটায় কমন যে স্ট্রাকচারটা যেটা বারবার ঘুরে আসছে সেটা হচ্ছে এটা, যেটাকেও নিতে পারো, আমি নিচ্ছি এটা। এই স্ট্রাকচারটা বারবার ঘুরে আসছে। প্রথমটার ক্ষেত্রে একটা এক্সট্রা কাঠি এখানে যোগ করে দিছে, এইটা দ্বিতীয়টার ক্ষেত্রে আবার একটা আসছে, মানে এরকম দুটো আছে, একটা দুটা, একটা কাঠি এক্সট্রা আছে, আবার এখানে 3টা আছে। এটার জন্য কতগুলা কাঠি লাগে 1 2 3 4, ঠিক আছে। তাহলে 5কে আমি লিখতে পারি 1 প্লাস 4, আর 4কে আমি ডাইরেক্ট লিখতে পারি 1 গুণিত 4, এটাকে লিখতে পারি 1 যুক্ত 2 গুণিত 4, এটাকে লিখতে পারি 1 যুক্ত 3 গুণিত 4,
এরকম n তম সজ্জায় কি হবে x যুক্ত n গুণিত 4, অর্থাৎ কাঠি লাগবে 1 প্লাস 4n। n তম সজ্জায় কাঠি লাগবে 1 প্লাস 4n। এরপর দুই অধ্যায়টা কি বলছে, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4y প্লাস 2 সেমি হলে ত্রিভুজটির পরিসীমা কত? সমবাহু ত্রিভুজ তিনটা বাহু সমান হয়, সমবাহু ত্রিভুজের তিনটা বাহু সমান, এর পরিসীমা সূত্র হয় প্রতিটা বাহু দেখো সমান। পরিসীমা এমনি ত্রিভুজের পরিসীমা হয় তিনটা বাহুর যোগফল, এটা যুক্ত এটা যুক্ত এটা, তিনটা বাহু সমান, তিনটা বাহু যোগ করার থেকে আমি 3 ইনটু বাহু করে দিতে পারি, ঠিক আছে? এটা হয় পরিসীমার সূত্র সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে শুধু। তাহলে বাহু সমান 4i প্লাস 2 এত সেমি, তাহলে পরিসীমা সমান, আচ্ছা সমবাহু ত্রিভুজের লিখে দাও, সমবাহু ত্রিভুজের, সমবাহু ত্রিভুজের বাহু এত, তাহলে পরিসীমা সমান হবে 3 ইনটু বাহু, 3 ইনটু বাহু হলে 3 গুণিত 4y প্লাস 2, এটা সেমিতে হবে পরিসীমা। এবারে 3 এর সঙ্গে এই দুটো পদের গুণ, অর্থাৎ প্রতিটা পদের সঙ্গে প্রতিটা 3 এর সঙ্গে 4y গুণ হবে, 3 এর সঙ্গে 2 গুণ হবে, 3 গুণিত 2, 3 আর 4y গুণ করলে 12y, 3 আর 2 গুণ করলে 6, এত সেমি। এরপর 3 অধ্যায়টা দেখো, আইটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8x প্লাস 3y সেমি, প্রস্থ 8x মাইনাস 3y সেমি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ, আর এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b আকারে আছে, a প্লাস b ইন্টু a মাইনাস b আকারে আছে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 8x প্লাস 3y ইন্টু 8x মাইনাস 3y, এটা সূত্রে ফেলে দেবো, দিলে হবে 8x এর হোল স্কয়ার মাইনাস 3y এর হোল স্কয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, 8 স্কয়ার কত হয় 64, 28 64 x স্কয়ার, আর 3 থেকে 9, 9y স্কয়ার, তাহলে ক্ষেত্রফল হবে এটা। তারপর 4 দাগেরটা, 4 দাগের বলছে একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 3m মাইনাস 4 মিটার হলে ক্ষেত্রফল কত হবে m এর মাধ্যমে লিখি। m এর মান কত হলে বর্গক্ষেত্রাকার পরিসীমা 8 মিটার হবে? দেখো দুটো উত্তর আছে এখানটায়, প্রথমে তো ক্ষেত্রফল, তাহলে বর্গ ক্ষেত্রের বাহু কত দেওয়া আছে 3m মাইনাস 4 মিটার। আচ্ছা এই ক্ষেত্রফলটা কিসে হবে? বর্গ সেমিতে, এটা কিসে হবে? বর্গ সেমি, 3 দাগেরটা। তাহলে ক্ষেত্রফল কি হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয় বাহু স্কয়ার, বাহু স্কয়ার মানে 3m মাইনাস 4 এর হোল স্কয়ার, এটা হচ্ছে a মাইনাস b এর হোল স্কয়ারের সূত্র, a মাইনাস b এর হোল স্কয়ারের সূত্র, বুঝা এটা? a মাইনাস b এর হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে a হচ্ছে 3m আর b হচ্ছে 4, তাহলে এটাকে লিখবো 3m এর হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 3m ইনটু 4, 2ab হয়েছে, প্লাস b স্কয়ার মানে 4 স্কয়ার। 3m এর হোল স্কয়ার কত হয় 9m স্কয়ার, 2 3 এর 6, 6 4 এ 24 মাইনাস 24m, আর 4 স্কয়ার কত হয় 16, এটা হচ্ছে তার ক্ষেত্রফল, এত বর্গ মিটার, বর্গ মিটার। এরপর কি বলছে পরিসীমা, পরিসীমা যদি 8 হয় তাহলে m এর মান কত? আচ্ছা বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি? বর্গক্ষেত্রের পরিসীমা, পরিসীমা হয় 4 ইনটু বাহু,
4 ইন্টু বাহু, বাহু কত 3m মাইনাস 4, তাহলে 4 এর সঙ্গে 3m গুণ হবে, 4 3 12m, 4 এর সঙ্গে 4 গুণ হলে মাইনাস 16, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস 16। এই মানটা কত হতে হবে 8 হতে হবে, ঠিক আছে। তাহলে প্রশ্নানুযায়ী বা শর্তানুযায়ী আমি একটা সমীকরণ পাবো, বা শর্তানুসারে এই 12m মাইনাস 16 এর মান কত 8, এই পরিসীমার মান 8 মিটার। তাহলে m এর মান কত হবে, এই 16টা আশেপাশে গেলে কি হবে যোগ হবে, তাহলে 12m ইজ ইকুয়াল টু 8 প্লাস 16, 8 আর 16 যোগ করলে কত 8 14 24, 12m ইজ ইকুয়াল টু 24। 12 m এর সঙ্গে গুণে আছে, তাহলে শুধু যদি m কে পাশে রাখি, 12 গুণে ছিল এই পাশে, সে পাশে গেলে ভাগে যাবে, 24/12, 12 2 24, তাহলে m ইজ ইকুয়াল টু কত দাঁড়াবে, m ইজ ইকুয়াল টু 2। তাহলে m এর কোন মানের জন্য পরিসীমা 8 হবে, m এর মান 2 হলে, m এর মান কত হলে 2 হলে, ঠিক আছে। এর পরের গুলা পরের ক্লাসে হবে, আজকে এখন অবধি থাক।